পবিত্র ঈদুল আজহা মুসলমানদের ত্যাগ, আনন্দ ও সম্প্রীতির উৎসব। কিন্তু এই আনন্দের মধ্যেও রাজধানী পরিচ্ছন্ন রাখতে মাঠে নগরের পরিচ্ছন্ন কর্মীরা। কুরবানির বর্জ্য অপসারণ, সড়ক ও অলিগলি পরিষ্কার রাখা এবং নগরবাসীকে দুর্গন্ধ, স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত রাখতে দিনরাত পরিশ্রম করছেন তারা। শুধু তাই নয়, কাঠফাটা রোদ কিংবা তীব্র গরম কিংবা ক্লান্তি, কোনো কিছুই যেন দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আর তাই তো নগরবাসী যখন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন, তখন তাদের হাতে ঝাড়ু আর বেলচা নিয়ে ছুটে চলা, যাদের নিরলস পরিশ্রমে অল্প সময়ের মধ্যেই হয়ে উঠছে কুরবানির বর্জ্যমুক্ত রাজধানীর অধিকাংশ এলাকা। রাইতের দিন 24 ঘন্টা স্যার কাম করতেছি কি আবার স্যার আমগো মানবতা আমার পাই যায়। তবে দায়িত্ব পালনের এই গল্পের আড়ালে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা আর কষ্টের বাস্তবতা। অনেকেই বলছেন জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই তুলনায় বাড়েনি তাদের আয় কিংবা সুযোগ সুবিধা। তারপরও কেউ কেউ আবার পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন সীমিত সামর্থ্য নিয়েই। 5,000 টাকা দিচ্ছে, আমরা শুনছি, টিভিতেও দেখছি, পেপারও দেখছি, কিন্তু আমাকে 5,000 টাকা দিছে না। আমাকে 2,000 টাকা দিছে, খুব আন্দোলন করে 2,000 টাকা নিছে। পরিচ্ছন্ন কর্মীদের কেউ কেউ অভিযোগ করেন সবাই সমানভাবে পাননি সরকার ঘোষিত 5,000 টাকার ঈদ বোনাস। 2,000 টাকা দিচ্ছে, তাও অনেক ঝামেলা করা হয়েছে। 5,000 করে টাকা দিচ্ছে, আমরা সুন্দরভাবে ঈদ করছি। কারো ভাগ্যে পুরো টাকা জুটলেও কেউ পেয়েছেন 2,000 টাকা। এতে করে অনেকের ঈদ হয়ে যায় ম্লান।